আমার স্নেহের সকল ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ঠিক আগের মুহূর্তে ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো অবশ্যই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে। আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তরসহ একদম প্রথম থেকে দেখে নেব। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরটি হলো, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। খদ্দাগের প্রশ্ন, সাহারা মরুভূমি যে মহাদেশে অবস্থিত তা হলো, উত্তর হবে আফ্রিকা। গদ্দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা পরিমাপক যন্ত্রটি হলো, উত্তর হবে থার্মোমিটার। এরপর ঘদ্দাগের প্রশ্ন, ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা হলো, উত্তর হবে 32 ডিগ্রি ফারেনহাইট। মুহদ্দাগের প্রশ্ন, কোন মাটি ব্যাসল্ট শিলা থেকে তৈরি হয়েছে, উত্তর হবে কালো মাটি। চদ্দাগের প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত, প্রত্যেকেরই জানা 34%। এরপর ছদ্দাগের প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কোন তারিখে, উত্তর হবে 21 মার্চ। এরপর বর্গিঞ্জ দাগের প্রশ্ন, কোনটি ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান গ সুন্দরী। এরপর ঝদাগের প্রশ্ন, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় কোন ঋতুতে, উত্তর হবে শীত। এর পরবর্তী প্রশ্ন, ভারতের যে পার্বত্য অঞ্চলে রেসারপিন পাওয়া যায় সেটি হলো, উত্তর হবে পশ্চিমঘাট। টদাগের প্রশ্ন, ভারতের যে রাজ্যে গির অরণ্য অবস্থিত তা হলো, উত্তর হবে গুজরাট। ঠদাগের প্রশ্ন, কোডামা একটি, উত্তর হবে সংরক্ষিত অরণ্য। এই ছিল একের দাগ থেকে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন যেগুলো আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। তবে প্রশ্নগুলি ভাগ রয়েছে, যেমন প্রথমে 4টি শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো, উত্তর হবে মৌসিনরাম। এখানে আমরা সঠিক উত্তর ঠিক প্রশ্নের নিচে করে দিয়েছি। এরপর খদাগের প্রশ্ন, ভারতের জলবায়ু ড্যাশ প্রকৃতির, উত্তর হবে ক্রান্তীয় মৌসুমি। এরপর গদাগের প্রশ্ন, পৃথিবীর শীতলতম স্থান ড্যাশ, উত্তর হবে আন্টার্কটিকার ভস্টক। এরপর ঘদাগের প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলে দেখা যায়, উত্তর হবে সুন্দরবন। এরপর দ্বিতীয় যে ভাগটি রয়েছে শূন্যস্থান পূরণ শেষ। এরপর রয়েছে 4টি এসকিউ টাইপ প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোন অরণ্যের উদ্ভিদে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্যে। খদাগের প্রশ্ন, ভারতের কোন মাসের প্রথম সপ্তাহ বন্য প্রাণ সপ্তাহ হিসাবে পালিত হয়, উত্তর হবে অক্টোবর। গদাগের প্রশ্ন, কোন গাছের ছাল থেকে কুইনাইন তৈরি করা হয়, উত্তর হবে সিনকোনা। এরপর ঘদাগের প্রশ্ন, এক শৃঙ্গি বিশিষ্ট গন্ডার দেখা যায় ভারতের কোন অভয়ারণ্যে, উত্তর হবে আসামের কাজিরাঙা অভয়ারণ্যে। এসএকিউটাই প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে অনধিক 30 শব্দে উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, খাদার ও ভাঙ্গার মাটি কাকে বলে, উত্তর হবে প্লাবনভূমির নতুন পলিমাটিকে খাদার এবং নদী থেকে দূরে উঁচু এলাকায় প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে। খাদার মাটি বেশি উর্বর। খদাগের প্রশ্ন, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন, উত্তর হবে এখানে স্থায়ী জনবসতি নেই। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখানে বরফাবৃত মহাদেশের আবহাওয়া, পরিবেশ ও বৈশ্বিক পরিবর্তন নিয়ে শান্তিপূর্ণভাবে বৈজ্ঞানিক গবেষণা করেন। এরপর গদাগের প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর 3টি বৈশিষ্ট্য ও প্রভাব লেখো। বৈশিষ্ট্যগুলি দেখে নাও। প্রথম, ঋতু অনুযায়ী বায়ুর দিক সম্পূর্ণ পরিবর্তিত হয়। দ্বিতীয়, গ্রীষ্মকালীন বায়ু জলীয় বাষ্পপূর্ণ হলেও শীতকালীন বায়ু শুষ্ক হয়।
আর 3 নম্বর পয়েন্ট, বৃষ্টিপাতের পরিমাণ ও সময় অনিয়মিত। এগুলো হলো বৈশিষ্ট্য আর প্রভাব। এই বায়ু প্রভাবেই ভারতে প্রধানত ঋতু পরিবর্তন ঘটে এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে দেশের কৃষি ও অর্থনীতি পরিচালিত হয়। যথাযথ উত্তর পেলে। এরপর রয়েছে ঘ দাগের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝায়? উত্তর হবে, বাতাসে উপস্থিত অদৃশ্য জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে আর্দ্রতা বেশি এবং কম থাকলে আর্দ্রতা কম হয়। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4 দাগ, বলা হচ্ছে অনধিক 50 শব্দে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে 12 নম্বর। এই 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, হাইগ্রোমিটার ও অ্যানিমোমিটার কি কি কাজে ব্যবহার করা হয়? প্রথম, হাইগ্রোমিটার, এই যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মাপা হয়। আর অ্যানিমোমিটার, এই যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ ও দিক পরিমাপ করা হয়। এরপর রয়েছে খ দাগের প্রশ্ন, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার 2টি পদ্ধতির নাম লেখো। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার 2টি পদ্ধতি হলো বিকিরণ পদ্ধতি এবং পরিচলন পদ্ধতি। বিকিরণ পদ্ধতিটা কি? ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরিত হয়ে সরাসরি মহাশূন্যে চলে যাওয়ার সময় বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। আর দ্বিতীয়, পরিচলন পদ্ধতি, ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে বায়ু গরম হয়ে হালকা হয়ে উপরে ওঠে এবং ঠান্ডা বায়ু নিচে নেমে এসে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এরপর গ দাগের প্রশ্ন, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে সংক্ষেপে লেখো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে দিয়ে তাই উত্তরটি খুব ভালো করে দেখে রাখো। উত্তর হবে, চরম ঠান্ডা ও বরফের কারণে এখানে বড় কোনো উদ্ভিদ জন্মায় না, তবে কিছু শ্যাওলা ও লাইকেন দেখা যায়। প্রাণীকুলের মধ্যে পেঙ্গুইন, সিল, তিমি এবং বিভিন্ন সামুদ্রিক পাখি ও পেঙ্গুইন এই মহাদেশের উপকূলে বসবাস করে। হলো। এরপর রয়েছে ঘ দাগের প্রশ্ন, কালবৈশাখী ও আঁধির মধ্যে 2টি পার্থক্য লেখো। অঞ্চলভিত্তিক যে পার্থক্যটা তৈরি হয়, কালবৈশাখী মূলত পশ্চিমবঙ্গ ও আসামে দেখা যায়, আর আঁধি উত্তর পশ্চিম ভারত যেমন রাজস্থান, উত্তরপ্রদেশ দেখা যায়। আর বৈশিষ্ট্য, কালবৈশাখী ঝড় প্রধানত তীব্র বজ্রপাত ও বৃষ্টিসহ আসে। পক্ষান্তরে আঁধি হলেও মূলত ধূলিঝড়, যাতে সাধারণত বৃষ্টি হয় না। যথাযথ উত্তর পেলে। এরপর রয়েছে ঙ দাগের প্রশ্ন, সমষ্ণ রেখার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে, মানচিত্রে সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। আর দ্বিতীয়, এই রেখাগুলো সাধারণত পূর্ব পশ্চিমে বিস্তৃত হয় এবং সমুদ্রপৃষ্ঠের সমান উষ্ণতা নির্দেশ করে। 3 মার্কের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ, বলা হচ্ছে অনধিক 80 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের বড় প্রশ্ন রয়েছে। 5 মার্কের জন্য যে বড় প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে এখানে রয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর খ দাগের প্রশ্ন, মাটি সংরক্ষণ বলতে কী বোঝায়? মাটি সংরক্ষণের 5টি উপায় উল্লেখ করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর এরপর গ দাগের প্রশ্ন, মানুষের বিভিন্ন কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে ব্যাখ্যা করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দিয়ে দেয়, খুব ভালো করে পড়বে। সো এই ছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র ভূগোল বিষয়। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্নই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়ে নাও। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।